তো বন্ধুরা, আজকের যে ভিডিওর টপিকটা হতে চলেছে সেটা হচ্ছে আমার কেটিএম ডিউক 250 যে জেন 3 মডেলটা আমি চালাই তার মাইলেজ টেস্ট করব আমরা। তো দেখা যাক 1 লিটার তেলে কতটা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমার বাইকে অতটাও পেট্রোল এখন নেই, আর 7-8টা বোতল নিয়েছি আমরা সামনে পাম্প থেকে। তোমার 1 লিটার পেট্রোল নিয়ে নেবো, দেন মাইলেজটা চেক করব। আর যে তেলটুকুন এখন আছে আমার, এখন চালাবো, চালিয়ে সেটুকুন শেষ করে তারপরে ঢেলবো, তাহলে প্রপার তোমার মাইলেজ টেস্টটা পাওয়া যাবে। তো ফাইনালি আমরা পাম্পে চলে এসেছি, তো চলো ওখান থেকে 1 লিটার মতো পেট্রোল নেওয়া যাক। 1 লিটার পেট্রোল দাও। এইটাই আমি খাই। 106 টাকা ফোন পে মেরে দিই। হুম। Paytm payment of 106 rupees and 51. তো ফাইনালি গাইজ আমরা পেট্রোল নেওয়া হয়ে গেল, আর এবার চেক করবো 1 লিটার পেট্রোলে আমার এই বাইক কত মাইলেজ দেয়। তাহলে অনেকেই তোমরা জেনে যাবে যে এই বাইকটা নেওয়া উচিত কি উচিত নয় মাইলেজের দিক থেকে। আর এখানটা করে চেক করো কি অবস্থা রাস্তাটার, খুবই বাজে অবস্থা। তো রাস্তাতে প্রচুর কাদা এই জায়গাটা। তো ফাইনালি গাইজ আমাদের যে পেট্রোলটা ছিল সেটা অলমোস্ট শেষ, মানে তোমার খতম। টাটা গুড বাই, ঝিঁকি মারছে বাইক, আর মনে হচ্ছে না যে আর যাবে। তো চলো দেখি। তো আমাদের যে বাইকটা সেটা স্টার্ট বন্ধ হয়ে গেল। এবার আমরা যে 1 লিটার পেট্রোলটা আমরা ক্যারি করেছিলাম সেটা বাইকে ঢালবো, আর দেখবো যে 1 লিটার তেলে কতটুকু যায় আমার এই ডিউক 250। তো চলো পেট্রোলটা ঢালা যাক এখন, আর দেখা যাক কত কিলোমিটার যায়। আর আমাদের যে বোতলটা রয়েছে এটা ফেলা যাবে না, এটা আমাদের ক্যারি করতে হবে, কারণ এই পেট্রোলটা কোনো ফুরিয়ে গেলে তখন আমরা বাড়ি যেতে পারবো না। তাই এই বোতলটা রেখে দিতে হবে, যাতে সামনে কোনো পেট্রোল পাম্প পেলে ওখান থেকে 1 লিটার পেট্রোল ক্যারি করা যাবে। তো চলো আমরা সর্বপ্রথম আমাদের যে ট্রিপ 1টা আছে ওটা 0 করা যাক, তাহলে মাইলেজ টেস্টটা প্রপারভাবে পাওয়া যাবে। তো ফাইনালি গাইজ আমাদের পেট্রোল ভরা হয়ে গেল, আর আমাদের ট্রিপ 1 যেটা ছিল সেটা 0 করা হয়ে গেল। তো চলো দেখা যাক কত কিলোমিটার যাই। তো ফাইনালি গাইজ আমরা ভিডিও করতে করতে 10 কিলোমিটার আমরা অতিক্রম করা হয়ে গেছে, আর তোমরা দেখতেও পাচ্ছ অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো ওই কারণে ভিডিওটা বেশি বড় করব না, কেটে কুটে ভিডিওটা করছি। তো চলো দেখা যাক কত কিলোমিটার যাই, পরে ফের তোমাদের আপডেট দিচ্ছি। তো আমাদের যে বাইকটা ছিল সেটা ঝিঁকে মারা স্টার্ট করে দিয়েছে। একবার মনে হলো যে শর্টের কোনো প্রবলেম হচ্ছে, আর ভাই সাহেব এখানে যদি বন্ধ হয়ে যায় পুরোপুরি আমরা দুজন আছি, দুজনেই জলে। তো দেখি কতটুকু যাই। আর আমরাও তোমার অলমোস্ট 27 কিলোমিটার পার করে চলে এসেছি। এখন তো বন্ধ হওয়ার কথা না, দেখি কি হয়। তো ফাইনাল গাইজ আমরা 29 কিলোমিটার পার করে চলে এসেছি, এখনও তো সেরকম কোনো প্রবলেম আমার বাইকে দেখা যায়নি। তো দেখি কতটুকু যায়। মারছে, হয়ে গেছে, শেষ, খতম ভাই সাহেব। এই ধরনের বাইকগুলো তোমাকে ভাই সাহেব একটু মানে তোমার টাইম দেবে না। যেখানে তোমার বাইক দেখবে থ্রটলের প্রবলেম হয়েছে সেখানে তোমার বাইক বন্ধ, আর স্টার্টও নেবে না। দেখতে পাচ্ছ তোমরা স্টার্ট নিচ্ছে না। তো দেখা যাক কতটুকু গিয়েছে। তোমার 29.7 কিলোমিটার আমার বাইকটা চললো 1 লিটার পেট্রোল। তো দেখা যাক, বুঝতে পারছো কতটা দিচ্ছে না দিচ্ছে মাইলেজ।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে।